হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। 2টা টাইগার মুরগি আর 2টা ব্রয়লার মুরগি কিনেছিলাম। এই মুরগিগুলোর বয়স কিন্তু 10 দিন। তারপরে এই 10 দিন পরে আবার দেখেন আরও প্রায় 20 দিনের 20 দিনের মতন তখন এই মুরগিগুলো বড় হয়েছে। আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম 10 দিন 15 দিন। এদিকে আমার কোয়েল পাখি ডিম পারলো। প্রথম একটা কোয়েল পাখির ডিমটা দেখে আমার মনটা অনেক ভরে গেছে। এই কোয়েল পাখিগুলো আনার 1 মাস পরেই কিন্তু ডিম পেড়েছে। আর আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর আমার এইগুলো পালতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু তারপর আপনারা আগে দেখেছিলেন আমার ব্রয়লার মুরগি একটা বড় প্রায় 3 কেজির কাছাকাছি হয়ে মরে গেছে। তো এই মুরগিগুলোর যখন খাবার দিচ্ছিলাম তখন আমার ভয় ভয় লাগতেছিল যে কবে আবার এই মুরগিগুলো বড় হলে মরে যায়। আর এদিকে দেখেন গুগু একদম চুপচাপ। আর এদিকে মুরগিগুলো যে কী যে একটা অবস্থা, খাবারের জন্য খাও 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 করতেই থাকে। আর ব্রয়লার মুরগিগুলো প্রচুর খাবার খায় আর প্রচুর নোংরা করে। তো যাই হোক, প্রথম কোয়েল পাখির ডিমটা দেখে আমার এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর এই কোয়েল পাখিগুলো আমার আপু আমাকে কিনে দিয়েছিল। আর এই দিকে আমার হাজব্যান্ড রাত্রেবেলা আমার জন্য কাঁচা খেজুর নিয়ে আসলো। আর এই কাঁচা খেজুরগুলো কিন্তু খেতে খুবই খুবই মজা, সৌদির যে কাঁচা খেজুরগুলো। আর এই খেজুরগুলো এখন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন, অনেক মজা অনেক মজা। আমাদের বাংলাদেশি খেজুরের থেকে এটা 4 গুণ না 10 গুণ বেশি মজা। আর হাজব্যান্ড বলতেছে আমার নাকি খেজুর দেখেছিলাম সেদিন, দেখে নাকি ভালো লাগছিল। তো ও তাই ওই দিন না কিনে পরের দিন কিনে দিল। আর এটা হলো রিসেন্টলি 2 দিন আগের ভিডিও। তো আমার হাজব্যান্ড গ্রামে যাবে, তো গ্রামে যাবে দেখে ও কী করছে, ব্রয়লার মুরগির রাত 11:30টার সময় বলতেছে মুরগিগুলো বড় হয়ে গেছে, মুরগিগুলো জব করে ফেলি। তো হঠাৎ করে ওর খেতে মন চেয়েছে। আর হাজব্যান্ড যদি খেতে মন চায়, স্ত্রী কি বসে থাকতে পারে? আমি বললাম এটা কোনো কথা? রাত বাজে 11:45 প্রায়। তখন ও খেতে মন চাইছে আর বলতেছে যেহেতু আমি কালকে চলে যাব, সেই তো মুরগিগুলো যদি আবার 1 সপ্তাহ পরে রাখি, ব্রয়লার মুরগি অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, মরে যাবে। আর এদিকে কোয়েল পাখি আবার একটা ডিম পারলো। তো আমি যেহেতু সকালে নেই, সেই তো এখন রাত্রেবেলা ডিম দেখিয়েও নিয়ে গেছে। আর এইদিকে দেখেন আমার হাজব্যান্ড 2টা মুরগি ধরছে আর ধরে দেখাচ্ছে। আর এইদিকে আমার ছোটো মেয়ের অবস্থা দেখেন, ও একটা মুরগি ধরতে ওর অনেক অনেক ভয় লাগতেছিল। তো যাই হোক, এদিকে কিন্তু মুরগিগুলো জব করা হয়ে গেল। আর আমার হাজব্যান্ড বাঁচতেছে রাত্রেবেলা। আমি বলতেছি আমার শরীরটা ভালো না, এখন মুরগিগুলো জব করলাম। তো বলতেছে সমস্যা নেই, আমি বেছে দিব। তো ও জীবনে ফার্স্ট মুরগি একদম জব করে এরকম চামড়া ছিলতেছে আর কি। আর এই মুরগিগুলো প্রায় 900 গ্রামের মতন হবে। তো এক একটা মুরগি। তো হঠাৎ করে হাজব্যান্ড বলতেছে এখন আর রাত্রেবেলা রাত বাজে তখন 12:30, এখন আর রান্না করতে হবে না। তো তা বললে কি আর হয়, যেহেতু একদম তরতাজা মুরগি, সে তো ও একদম সুন্দর করে কুটে বেছে দিচ্ছে। তো এইদিকে আমি মুরগিগুলো একটু ভিডিও করতেছিলাম আর মুরগিগুলো দেখে বললাম এই যে দেখো তোমার আরজাইল। আমার হাজব্যান্ড জব করলো। তারপর এখান থেকে আমি 4 পিস একটু বড় বড় করে চিকেন ফ্রাই করে দিলাম। তো বাচ্চারা আর বাচ্চার বাবা খাবে এর জন্য। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো আজকের মতন এখানেই বিদেশ। আর রাত বাজে এখন 1:30, আমার হাজব্যান্ড বাচ্চারা খাবে। তো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।